এতগুলো যে ছাত্র মারছে আপনার এটা দেন নাই চোখে দেন নাই সাংবাদিক না আমরা সাংবাদিককে প্রশ্ন করছি উত্তর দেন। এই মারলো কে? আচ্ছা আপনি আজকে কি জন্য এসেছেন? আমরা সাধারণ জনগণ হিসাবে সে পুরো আওয়ামী লীগের পক্ষে কথা বলছি। শেখ হাসিনা কোনো অন্যায় করে নাই। শেখ হাসিনার গুণগান বলতেছে, সে বলতেছে শেখ হাসিনা কোনো কিছু করে নাই। এতগুলা যে ছাত্র মারছে ছাত্র মারলো শেখ হাসিনা যে অন্যায় করছে গণমঞ্চে মাঠি দেওয়া দরকার। আপনি সন্তান নাই সন্তান নাই আপনার কি সন্তান নাই সন্তান নাই আপনি এটা বলেন না কেন? আপনি এটা বলেন শেখ হাসিনা অন্যায় করছে ধরেন ধরে রাখেন ধরে রাখেন শেখ হাসিনা অন্যায় করছে বলেন আপনি বলেন আমরা এক বছর আগে হত্যা হইল যে আপনি সাধারণ জনগণ হিসাবে আপনি কি জন্য আসছেন আজকে? আচ্ছা আপনি আজকে কি জন্য এসেছেন? আপনি সাধারণ জনগণ হিসাবে সাধারণ আচ্ছা আজকে ধানমন্ডি ৩২ নম্বরে এক আওয়ামী লীগের সমর্থক নারী ধানমন্ডি ৩২ নম্বর এলাকা এখানে তিনি ফুল দিতে এসেছিলেন এবং এখানে বিক্ষুব্ধ জনতা তাদের অভিযোগ এই নারী জয় বাংলা স্লোগান দিয়েছে এবং যে কারণে আসলে তাকে ধাওয়া করছেন এখানকার যে বিক্ষুব্ধ জনতা রয়েছে তারা এখানে ভুয়া স্লোগান দিচ্ছেন এই নারীকে দেখে এবং এই নারীকে তারা আসলে এখানে আটক করার চেষ্টা করছেন। তবে এই নারী এখান থেকে সরে যাওয়ার চেষ্টা করছেন, যেমনটি আপনারা দেখছেন। পুরো আওয়ামী লীগের পক্ষে কথা বলছি। শেখ হাসিনা কোনো অন্যায় করে নাই। এটা স্বীকার করেন উনি। পুলিশের হাতে ধরা দিব অন্যায়, পুলিশের হাতে দিব, পুলিশের বিচার করবো যা করার। আসে আইসা শেখ হাসিনার গুণগান গাইতেছে। সে বলতেছে সাংবাদিকেরা যারা এখানে মিডিয়ার লোক ছিল যারা বলতেছে যে আপনি এখানে কেন আসেন, ফুল দিতে আসেন, আপনি কি তার দলীয় লোক? সে বলছে যে আমি আসতেই পারি, যেহেতু ভালোবাসে আসতেই পারি। সে এখানে শেখ হাসিনার গুণগান বলতেছে, সে বলতেছে শেখ হাসিনা কোনো কিছু করে নাই এই দেশে, শেখ হাসিনা কোনো অপরাধ না। প্রচুর জনতা এই যে নারী, সেই নারীর গায়ে থুতো ফেলছেন এবং তারা থুতো চেটাচ্ছেন। আমাদের তাকে আওয়ামী লীগের কর্মী সন্দেহে এবং তিনি নাকি শেখ হাসিনার পক্ষে কথা বলেছেন, সেজন্য তাকে ধাওয়া দেওয়া হয়েছে। তাকে মারধর করার পর তাকে তার যে শরীর সেই শরীরে থুতু ফেলা হচ্ছে, যেমনটি আপনারা দেখছেন। আমার সাংবাদিক ভাই প্রশ্ন করছিল, সেই প্রশ্নের উত্তর দেওয়ার সময় আমার পিছন থেকে ঘুষি মারছে। নামটা একটু বলবেন, নাম এবং পরিচয়টা একটু বলবেন। আপনাকে যে আওয়ামী লীগের দোষর বলা হচ্ছে, আপনি কি বলতে চান? আরে বলুন এখন সবাই কি বলে, সবাই কি বলে বলুন।